দর্শক, আমি এখন অবস্থান করছি আনসারবাড়িয়া কলার হাটে। এই হাটটি মূলত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া ইউনিয়নের আনসারবাড়িয়া রেল স্টেশনের পাশে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে পাশে রেল স্টেশন, এই রেল স্টেশন কেন্দ্রিক এই হাটটি 1980 সালের দিকে গড়ে উঠেছিল। এই হাটটি যখন শুরু হয় তখন এই হাটের কলাগুলো মূলত ট্রেনের মাধ্যমে বিভিন্ন প্রান্তে নেওয়া হতো, কিন্তু পরবর্তী কয়েক বছরে এই হাটের কলা মূলত ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে নেওয়া হয়। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি এই হাটের কলা মূলত ঢাকা, চট্টগ্রাম, ঢাকার সাভার ও সিলেট, যশোর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে এই হাট থেকে নেওয়া হয়। আমরা ব্যবসার সাথে কথা বলে আরো যেটা জানতে পেরেছি, এই যে শীত মৌসুম, এখন যে শীত মৌসুম চলছে, শীত মৌসুম কলার মূলত ডাল সিজন। এই শীত মৌসুমে কলার সরবরাহ কম থাকে, চাহিদা কম থাকে এবং দামও কম থাকে। আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই ব্যবসায়ীর সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, কলার এই সরবরাহ কম থাকার কারণে বাইরে থেকে এখন পার্টি কম আছে। আমরা যদি এক ব্যবসায়ীর সাথে কথা বলি, ভাই আপনি ব্যবসায়ী, একটু কথা ব্যবসায়ী আপনি জি। কোথাতে আসছেন? কলা কোথাতে? কলাই আমসর হাটের থেকে কিনি। কোথায় আপনার বাসা কোথায়? এখানে বাসা আচ্ছা, কলা পাঠান কোথায় আপনি? খুলনায়। খুলনায় পাঠান। কলার দাম কেমন এখন? দাম 400, 300, 500, 250। এখন কি সিজন কেমন কলার, মানে এটা কি ভরা সিজন না এ ভরা সিজন আসবে চৈত মাসে। চৈত মাস থেকে আসবে? আমরা যেটা জানলাম যে কলার এখনো যে শীত মৌসুমে কলা মূলত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এই হাটটি যারা নিয়ন্ত্রণ করতো তারা চলে যাওয়ার পরে এই যে গত 6 মাস এই হাট খাস কালেকশনের মাধ্যমে এই হাট থেকে খাজনা সংগ্রহ করা হয়। যে কলাপতি যারা সংগ্রহ করে 2 টাকা করে কাঠি প্রতি তারা খাজনা নিচ্ছে। আমরা উপজেলা প্রশাসন কথা বলে যেটা জানতে পেরেছি যে এই হাটটি গত 23শে জানুয়ারি এই হাটের একটি ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে মূল্য, এই হাটের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে 4,17,000 টাকা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।